আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ডাঁটা তরকারি। মাছগুলা ভেজে রাখলাম আগে থেকে। আমি রান্না বসেছি দুইটায়। একটাতে ডাল রান্না করব, মাসকলার ডাল, আর এখানে ডাঁটা রান্না করব। ডাঁটা রান্না করার জন্য আমি রসুন বাটার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর হলুদ দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা যেন কষে যায় ভালো করে। আমি নাড়াচাড়া করতেছি। মশলাটা কষে গেলে ডাঁটাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, ডাল রান্নার জন্য পানিটা দিয়ে দিলাম। বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমার মশলাটা ভালো করে কষে গেছে, ডাঁটা দিয়ে দিব। তেল উপরে উঠে গেছে, দেখেন তেলগুলো। এখন আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখানে 2টা তেজপাতা, 3টা এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। বাকি মশলা অ্যাড করব। মশলা আগে থেকে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি সাইডে। একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিব না, আমার মেয়ে খাবে, আপনারা দিলে দিতে পারেন। একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিব, আপনারা পরিমাণ মতো দিবেন। এভাবে বাসায় ট্রাই করবেন, খেতে খুবই মজাদার হয় ডালটা। ডাটা এদিকে কষে গেছে, ডাটা কষানো শেষ। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিছি। এখন আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। মাসকলার ডালটা আগে থেকে ফাঁকি করা ছিল। এখন আমি মশলাটা নাড়াচাড়া করতেছি। মশলাটা কষে গেছে আমার। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ডাটাটা দিয়ে দিলাম। এদিকে ডালটাও দিয়ে দিলাম, যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তরকারিটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ডাটাতে। ডালটাও হয়ে গেছে। অপেক্ষা করব ভালো করে জাল করার জন্য। ভালো করে জাল না হলে টেস্ট হবে না। ডাটাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে আমার ডাটা তরকারিটার। খেতে খুবই মজা হয়েছে, আমি একটু ট্রাই করেছিলাম। ডালটাও হয়ে গেছে। ডালটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। একটু পরে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আবার আমার হাজব্যান্ড মাথার মাংস পছন্দ করে, আমার ভাইয়া মাথার মাংস কিনে দিছে, আমি ভিজিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিব। গরুর মাথার মাংস। ডালটা অলরেডি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ডালটায়। একটু পরে নামিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পরে 5 মিনিট একটু চুলাতে বসানো লাগবে। মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। একা কাজ করা লাগে ভাই, খুব প্যারা মেয়েকে নিয়ে। তারপর মাথার মাংস রান্নার জন্য আমি কতগুলো মশলা নিয়েছি। একটা কালো এলাচ নিলাম, 3টা সাদা এলাচ, পোস্তদানা, গোলমরিচ, জিরা, এগুলো সব আমি শিলপাটায় বেটে নিব। পেঁয়াজ বেটে নিব। মাংসটা ধুয়ে আলাদা করে রেখেছি হাঁড়িতে। এখন আমি শিলে বাটবো, এগুলা ভালো করে বেটে নিব। বাবার বাড়িতে আরামে থাকা যায় ভাই, শ্বশুর বাড়িতে শুধু কাজ। ভালো করে মশলাটা বেটে নিব। মশলাটা বেটে আমি মাংসতে দিয়ে দিব। আমার মশলা বাটা কমপ্লিট। এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিব 2 চামচ, একটু বেশিই দিলাম আমি ভালো কালারটা আসার জন্য। পরিমাণ মতো, আবার বেশি দিলে খাওয়া যাবে না। মরিচের গুঁড়া দিলাম, এটা আপনি পরিমাণ মতো দিবেন।
ভালো করে আমি এটা এখন মেখে নিব। সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। ভালো করে মেখে নিচ্ছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে মাংসতে। আমি চুলায় বসিয়ে দিলাম, একটু পানি দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে আমার মাথার মাংস রান্নাটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।